আবু সাহেব ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবু সাহেব ভাই, সামনে তো এবার আজহার আসছে। আমি আপনাকে একটু আজহার সম্পর্কে তিনটি মাসআলা জানতে চাই। জি আহমদ ভাই, আপনি বলে যাবেন। তিনটি মাসালা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। জি আবু সাহেব ভাই, আমার প্রথম প্রশ্ন, এই বছর একটি খাসি কিনবো, খাসি দিয়ে কি কুরবানি হবে? জি আহমদ ভাই, খাসি দিয়ে অবশ্যই কুরবানি হবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার বাবা বিদেশে থাকে, তিনি চাচ্ছেন যে দেশে কুরবানি করবে, তবে এখন তেমন সময় আর সুযোগ নেই, এখন আমি কি করবো আবু সাহেব ভাই? জি আহমদ ভাই, আপনার বাবা যেহেতু বিদেশে থেকে দেশে কুরবানি যাচ্ছেন, তিনি চাইলে দেশে কোনো প্রতিনিধি দেশে কুরবানি করতে পারবেন। আমার তৃতীয় প্রশ্ন, খাসির চামড়াকে আমি নিজেরা চাইলে ব্যবহার করতে পারবো? জি আহমদ ভাই, খাসির চামড়া ব্যবহার করতে পারবেন। জল বৃদ্ধি করে রাখাযত্ন করতে হবে। ধন্যবাদ, আপনি আমার তিনজন প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আহমদ ভাই, আমি আপনাদের কুরবানি মাসালা নিয়ে তিনটি প্রশ্নের উত্তর জানতে চাই। জি আবু সাহেব ভাই, আপনি তিনটি প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আমি একটা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। আমার প্রথম প্রশ্ন, এই বছর গরু কিনবো, তাই কাটার জন্য কত রাখবো? তো পরিশ্রমে কিভাবে দিতে হবে? জি আবু সাহেব ভাই, কসাইকে অবশ্যই টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে। গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তবে গোস্ত হাদিয়া হিসেবে দেওয়া যাবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আহমদ ভাই, আমরা কি কুরবানি হাঁস মুরগি জবাই করতে পারবো? জি আবু সাহেব ভাই, অবশ্যই চাইলে কুরবানি দিনে হাঁস মুরগি জবাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমার তৃতীয় প্রশ্ন, আমরা কি জীবিত ব্যক্তি পক্ষতায় কুরবানি করতে পারবো? জি আবু সাহেব ভাই, অবশ্যই যেহেতু পক্ষ থেকে আপনি চাইলেই কুরবানি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া